প্রেসিডেন্সি কলেজ ও হুগলি মহসিন কলেজের প্রাক্তন অধ্যাপক ডক্টর সাদুল ইসলামের বইয়ের মোড়ক উন্মোচন হল সোনারপুরে প্রখ্যাত সাহিত্যিক আবুল বাশারের বাসভবনে। গল্পগ্রন্থ গ্রাসগান অশ্রু বইটির প্রকাশক উদার আকাশ। শনিবারের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য গৌতম পাল, আবুল বাশার, সুন্দরবন মহাবিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুব্রত মজুমদার, অধ্যাপক ডক্টর মহিদুল ইসলাম এবং কবি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক লিটন রাকিব। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে এসে আবুল বাশার বলেন, এখানে এরা দিকপাল লেখক বলছে। আমি তো দিকপাল এই জন্য যে একটা দিককেই তো আমি উদ্ঘাটন করেছি না, এরা দিকপাল শব্দটাই ব্যবহার করছে, মানে অন্যতম দিকপাল লেখক বাংলা সাহিত্যের। ডক্টর সাদুল ইসলামের বইয়ের প্রশংসা করে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য গৌতম পাল বলেন, আমার বন্ধু সহকর্মী অধ্যাপক সাইদুল ইসলাম একটি অপূর্ব গ্রন্থ প্রণয়ন করেছেন। বইটির নাম হচ্ছে গ্রাস গান অশ্রু। স্বভাবতই আমি বাংলা সাহিত্যের ছাত্র নই, বিজ্ঞানের ছাত্র। গ্রাস আমরা জানি যে আমরা যখন কোনো কিছু ভক্ষণ করি তাকেই আমরা বলি গ্রাস, কিন্তু আমার মনে হয় উনি গ্রাস বলতে উনি এখানে উল্লেখ করেছেন যে মানব যে মনের চাহিদার জন্য যেটা দরকার হয়, অর্থাৎ পরিস্ফুরণের জন্য যেটা দরকার হয়, বিচ্ছুরণের জন্য যেটা দরকার হয়, অর্থাৎ তিনি যে লিখেছেন সেটা আমি বলবো এক ধরনের বিচ্ছুরণ। তার জন্য যে মৌলিক উপাদান, যে সংগৃহীত মৌলিক উপাদান তার মস্তিষ্কে ছিল, তিনি সেটাকে রোমন্থন করেছেন এই বইটি লেখার কাজে। আমি বলবো সেই মৌলিক যে উপাদান সেগুলোকে উনি গ্রাস বলেছেন। গান অশ্রু আমরা জানি যে আমরা স্বভাবতই আনন্দেও অশ্রুপাত করি, দুঃখেও অশ্রুপাত করি, অর্থাৎ আমাদের অনুভূতি, ইমোশন সেটাকে এক্সপ্রেস করি। মানুষের জীবনে আমাদের কখনো আনন্দধারা, অর্থাৎ আমরা আনন্দিত হই, তখনও আনন্দ পেলে খুব অশ্রু ত্যাগ করি, আবার কখনো যদি চরমভাবে দুঃখিত হই তখনও অশ্রু ত্যাগ করি আমরা। আর গান আমি বলবো, গান হচ্ছে আমাদের যে মানব জীবনের যতদিন বেঁচে আছি, আমি বলবো গান শুধুমাত্র ভোকাল যে মিউজিক আমি সেটাকে মনে করি না। আমার মনে হয় লেখক সেটাকেও উল্লেখ করেননি। তিনি বোঝাতে চাইছেন যে মানুষের যে দৈনন্দিন যে জীবনচর্যার যে গতিবিধি, সাংসারিক জীবন, পেশাগত জীবন, বাল্য জীবন, কৈশোর জীবন, বার্ধক্য, পরিণতি, বিভিন্ন ধরনের যে আমি বলবো অভিজ্ঞতা, আমি মনে করি সাহিত্যিকরা যেটাকে বলেন সেটা গান। আমি প্রথমেই অধ্যাপক সাইদুল ইসলামের এই বইটির চরম সার্থকতা কামনা করছি, তাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দিত করছি। এই ধরনের একটি অমূল্য কর্মময় জীবনের সামগ্রিক অভিজ্ঞতাকে পুস্তিকাকারে মুদ্রণ সহযোগে তিনি প্রকাশ করতে চেয়েছেন। আমি তার শুভকামনা জানাই। আজকে এই যে বইটির প্রকাশক আমি বলবো যে ফারুক আহমেদ, উদার আকাশ প্রকাশন, তিনি আমি বলবো তার বয়স কম হলেও তার আমি বলবো এই কম সময়ে তিনি যে কর্মসাক্ষরতা, তিনি যে দক্ষতা প্রকাশ করেছেন তা কিন্তু একজন মানুষ 100 বছর বেঁচে থাকলেও করতে পারে না। তো তার সেই আপনাদের এই বইয়ের প্রকাশক, উদার আকাশ প্রকাশনের প্রকাশক ফারুক আহমেদকে আমি অভিনন্দন জানাচ্ছি, তাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তার দীর্ঘায়ু আমি কামনা করছি, এবং তার প্রকাশনা সংস্থার যারা কর্মী তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা আপনারা এসেছেন প্রেস থেকে, আমার বন্ধুরা যারা সবাই এসেছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। আমার তরফ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং নমস্কার। ব্যুরো রিপোর্ট, NBTV।